এই গরমে মশলাপাতি দিয়ে খাওয়া রান্না করা একটা রিস্কের ব্যাপার আছে। আজকে আমি গরমের সাথে সামঞ্জস্য রেখে এমন একটা তরকারি বানাবো যেটা খেলে শরীরও ঠান্ডা থাকবে, শরীরটা খারাপও হবে না। আমি কালো জিরে দিয়ে বানাবো এই তরকারিটা। আমি নিয়ে নিয়েছি আলু দুটো, 3টে বেগুন, 2টো কাঁচা কলা, করলা 2টো আর কাতলা মাছ 5-6 টুকরা আছে। তো এটা দিয়ে আমি একটা তরকারি বানিয়ে নেব ঝোল ঝোল করে। কড়াইটা গরম হয়ে গেছে। এখানে আমি শুদ্ধ ঘানির সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। ফোড়নে আমি যা যা দেব, জিরা একটু, কালো জিরে একটু, আদা বাটা, শুকনো লঙ্কা, তেজপাতা আর হলুদ দেবো, ব্যাস। মাছের এক পিঠ হয়ে গেছে, কিন্তু এখন একটু পাল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি বেশ একটু কড়া করেই করলাম, জাস্ট মানে সাতলালাম না, একটু কড়া, তবে ভালো লাগে আর কি। একে একে তুলে নিই। আর এটার এক পিঠ বেশ লাল হয়েছে আর এক পিঠ সাদায়, মানে সেইভাবে লাল হয়নি, কাজে এটা ভাজাও না। দেখেন ভীষণ সুন্দর পিসটা। এটা একেবারেই ভাজা হয়ে গেছে, কাজে এটা ভাজা মাছ হিসাবেই খাওয়া হবে। তো এখানে বেশ খানিকটা তেল রয়ে গেছে, আরও কিছুটা আমি দিয়ে দেব। গরম হয়ে গেছে তেলটা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, কালো জিরে।
দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি জল দিয়ে দেবো। এবার আমি এতে আদাটাও দিয়ে দেবো। দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লাল মির্চ, যাতে একটু কালার হয়। এবার আমি এতে দিয়ে দেবো সব সবজিগুলো। ঢাকা দিয়ে দেবো মজে যাওয়ার জন্য। ভালো করে কষাতে হবে। এবার আমি এটাকে আর নেড়ে চেড়ে দেবো। হয়ে গেছে ভালো করে সাতলানো, এই যে রংটাও পাল্টে গেছে। এটা অবস্থায় আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি পরে দিচ্ছি, কারণ এগুলো প্রচণ্ড ঝাল। আপনারা চাইলে সবজির সাথেও দিতে পারেন। এবার আমি এতে দিয়ে দেব গরম জল। গরম জল বেশি করে দিলাম, কারণ কি এটা ঝোল ঝোল হবে। আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ পরিমাণ বিট নুন। এই নুনটা আমি খাই। এবার আমি আবার ঢাকাটা লাগিয়ে দেবো। বিট নুন বেশি খাওয়া উচিত নয়। ভালোভাবে ফুটে গেছে। এমতো অবস্থায় আমি মাছগুলো দিয়ে দেব।
চেপে চেপে ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবো মাছগুলোকে। এতে আমি এবার একটুখানি লাচের গুঁড়ো দিয়ে দেব। খুব সুগন্ধ বেরিয়েছে, দেখি। এই যে তরকারিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এমত অবস্থায় আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। গরমকে সাজদা করতে এই তরকারিটা যেমন উপাদেয় সেরকম স্বাস্থ্যকর।